মহামান্য রব্বুল আলামিনের পাক ওহী মহামান্য মহানবীর পাক জবান দিয়ে পেশ হচ্ছে আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন। কাযযাব মানে হচ্ছে মিথ্যাবাদী, মিথ্যা প্রতিপন্নকারী। মিথ্যা কথা যারা বলেন তারা শুধু কাযযাব নয়, যারা সত্যকে ডেনাই করেন তারাও কাযযাব। হয়তো জীবনে মিথ্যা কথা দুই চারটা বলে নাই, যাহা বলিয়াছে সত্যই বলিয়াছে, কিন্তু সত্যকে ডেনাই করেছে। হয়তো মুখে মুখে মিথ্যা কথা বলছে না, কিন্তু সত্যকে ডেনাই করছে। দে আর ইদার সেম। তোমরা কি জানো যে তারা যে দ্বীনের ওপর মিথ্যা আরোপ করছে, তার মানে তারা যে দ্বীন ইসলামকে ডেনাই করছে, দ্বীন ইসলামকে মানতেছে না, এটাকে মিথ্যা প্রতিপন্ন করছে, তোমরা কি জানো? ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম। আপনাদের কি মনে হয় যারা দ্বীন ইসলামকে ডেনাই করছে বা মিথ্যা প্রতিপন্ন করছে তারা কিরকম মানুষ হতে পারে? আশ্চর্যজনকভাবে এইগুলোর একটাও এই আয়াতে নাই। মিথ্যাবাদী নাই, অহংকারী নাই, নামাজ পড়ে না তারা নাই, রোজা রাখে না যারা নাই, হজ করে না যারা নাই, যাকাত দেয় না যারা নাই, কোরবানি করে না যারা তারা নাই। এটাও একটা ইম্পর্টেন্ট, কিন্তু এখানে এটাও নাই। এমন একটা কথা দ্বিতীয় লাইনে আছে যা মানুষ ভাবতেই পারবে না, কখনো চিন্তাও করে নাই, আমলেই নাই। ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম। দেখে নাও যারা এতিমদেরকে তাড়িয়ে দেয়, এতিমকে যারা তাড়িয়ে দেয়, এতিমকে যারা সাহায্য করেন না তারা দ্বীন ইসলাম থেকে বাদ। সবচেয়ে ট্র্যাজেডি হচ্ছে দ্বীন ইসলাম থেকে বাদ। দ্বীন ইসলাম থেকে বাদ হওয়ার অন্য কথায় কাফেরও বোঝায়, অবশ্যই কাফের বোঝায়, কিন্তু কাফের তো সামনেও বাদ পেছনেও বাদ। সে তো স্ট্রেট ওয়ে ডিনাই করে যে তুমি মোহাম্মদ মুস্তাফা, আই ডু নট বিলিভ ইউ অ্যাজ এ মেসেঞ্জার। তুমি যে মেসেঞ্জার আমি বিলিভ করি না, তুমি যে মেসেঞ্জার রসুল আমি বিলিভই করলাম না। সো তারা কাফের। কিন্তু এখানে তো দ্বীন ইসলাম থেকে বাদ এতিমকে সাহায্য করে না তারা, তার মানে এরা কিন্তু মুখে মুখে দ্বীন ইসলামকে মানে, এরা কিন্তু মুখে মুখে ইসলামের কথা বলবে আপনার সাথে। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন মহা কৌশলদাতা এখানে বলেন নাই তুমি কি দেখতে চাও কাফের কারা, এমনি কাফের কথাটা টার্মটা ইউজ করেন নাই। কারণ কাফের তো পেছনেও কাফের, সামনেও কাফের। সে সরাসরি ডিনাই করে, ফ্রন্ট লাইনে তারা একদম ফ্রন্ট ফুটে ডিনাই করে। সবাই ভাবছে তারা আছে কিন্তু নাই। এই হচ্ছে এই আয়াতের আবহাওয়া। 5 ওয়াক্ত নামাজ পড়ছে, দাড়িও রাখতেছে, টুপিও রাখতেছে, এগুলো দেখে বোঝার উপায় নাই যে সে দ্বীন ইসলাম থেকে বাদ। কারণ দ্বীন ইসলামকে মানুষ এই বিষয়গুলোর মধ্যেই সীমাবদ্ধ করে রেখেছে। কিন্তু মুহাম্মদ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যিনি এতিম থেকে মুখ ফিরিয়ে নেন, তিনি দ্বীন ইসলাম থেকে বাদ। সো এতিমদের থেকে মুখ ফিরিয়ে না নেবার কনসেপ্টটাকে এত জোর দেওয়া হয়েছে কেন ইসলামে? বিকজ দিস is the essence of Islam. This is the Islam. This is the practice of Islam. এটাই ইসলামের নির্যাস। আপনি এই সব কিছু করে আপনার যদি এই নির্যাস না আসে তাহলে অর্জন নাই। আরেকটু আকবারাই খেয়াল করেন, তাহলে এই যে দ্বীন ইসলামকে মিথ্যা প্রতিপন্ন করলো, দ্বীন ইসলামকে ডেনাই করলো, কাযযাব হইল, এদের আরেকটু পরিচয় সামনে দিয়ে দেওয়া আছে 3 থেকে 7 নম্বর আয়াতে। ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। তারা মিসকিনকে খাবার দিতে উৎসাহ দেয় না। ফাওয়াইলুল লিল মুসাল্লিন। খুব সুকৌশলী রব্বুল আলামিন কিন্তু মুসল্লি শব্দটা উল্লেখ করেই দিলেন। তাহলে আক্ষেপ মুসল্লিদের জন্য। লুক, মুসল্লিদের জন্য কি আক্ষেপ থাকে কোনোদিন? আর যার জন্য আক্ষেপ থাকে সে কি মুসল্লি? এই আয়াতটা মনে হবে কন্ট্রাডিকশন, কিন্তু আসলে কন্ট্রাডিকশন না, কন্ট্রাডিকশনকে ভাঙছে এই আয়াত দিয়ে। কারণ সূরা মারেজের 23 নম্বর আয়াতে আছে, যাহারা দায়মি সালাতের উপর দণ্ডায়মান ইহারাই মুসল্লি। ইনসানকে সৃষ্টি করা হয়েছে লোভ দিয়ে। যখন তাকে কিছু দেওয়া হয় তখন সে লোভী হয়, কৃপণ হয়, আর যখন তার থেকে ছিনিয়ে নেওয়া হয় সে অস্থির হয়। এটা ভাবার্থ বললাম, পড়ে নিয়েন। কিন্তু একমাত্র মুসল্লিরা এই ধরনের সেন্টিমেন্ট থেকে ঊর্ধ্বে। সুখ তাদেরকে অ্যাট্রাক্ট করে না, দুঃখ তাদেরকে হ্যাম্পার করে না। সুখ তাদেরকে আনন্দিত করে না, দুঃখ তাদেরকে কষ্ট দান করে না। ওখানে সূরা মারেজের মুসল্লি টার্মে সফলতার সুরে গান গাওয়া হয়েছে আয়াতগুলোয়, কিন্তু এখানে বলা হচ্ছে আক্ষেপ মুসল্লিদের জন্য। ওয়াই? মুসল্লিদের জন্য তো আক্ষেপ থাকতে পারে না। আসলে আল্লাহ পাক বলতে যাচ্ছেন, দেখিতেছেন তাহারা মুসল্লি, আসলে তাহারা মুসল্লি না। এই কারণেই আক্ষেপ মুসল্লিদের জন্য। আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। তারা তাদের সালাতে উদাসীন। ওই ধরনের মুসল্লিদের জন্য আক্ষেপ যারা তাদের সালাতের মধ্যে
উদাসীন। সালাতের মধ্যে উদাসীনতা কেন আসে? সালাত কি কোনো কষ্টের কাজ যে উদাসীনতা আসবে? উদাসীন তখন আসে, উদাসীনতা খেয়াল করেন, আমরা কখন কোনো কাজের প্রতি উদাসীন হই? যখন আমাদের নিজ ইচ্ছায়, নিজ পিপাসায়, নিজ তৃষ্ণায়, স্বেচ্ছায়, প্রেম থেকে ওই কাজ করা না হয়। মানুষকে দেখানোর জন্য, সামাজিক সিস্টেমকে টিকিয়ে রাখার জন্য, মানুষ কি বলবে ওটার দিকে তাকিয়ে যখন কোনো কাজ করা হয় নিজের মোটিভেশন, প্রেম, ভালোবাসা, ইন্সপিরেশনকে সরিয়ে, তখনই হয়ে আমরা ওই কাজের প্রতি উদাসীন। আমি কি ভুল কিছু বলেছি? যেই কাজকে আপনারা ভালোবাসেন, স্বতঃস্ফূর্তভাবে করেন, প্রেমের সাথে করেন, কখন যে সময়ে বয়ে যায় টেরি পান না। বাট অন দ্য কন্ট্রারি, উল্টা বিপরীত দিকে যেই কাজের প্রতি আমাদের বিন্দুমাত্র আকর্ষণ নাই, বিন্দুমাত্র প্রেম নাই, বিন্দুমাত্র ইন্সপিরেশন নাই, বিন্দুমাত্র প্রাপ্তি বা টেস্ট বা স্বাদ নাই, কমিটমেন্ট নাই, সেই কাজ জোর করে করতে হচ্ছে। কেউ হাত পা ধরে বেঁধে মনে জোর করে করাচ্ছে, মাথায় একটা মুগুর বাইরেতে বাইরেতে মনে হচ্ছে কাজ করাচ্ছে। দেয়ারফর আই এম উদাসীন। এই কারণে আপনি উদাসীন। আর ওই ধরনের কাজই করে সালাতিরা, লোক দেখানো সালাত। দেয়ারফর তারা উদাসীন। এই কারণে তারা উদাসীন, কারণ তারা তার রব্বুল আলামিনের সাথে ইশকের মাতোয়ারায় তার সাথে মিলনের মোটিভেশন থেকে করছে না, মানুষকে দেখাবার জন্য করছে, তাই উদাসীন। টেস্ট পাচ্ছে না তো। এই ধরনের মুসল্লিদের লাগা আক্ষেপ। আর উহারাই তাহারা যাহারা এতিম মিসকিনদেরও খাবার দেয় না। কারণ যদি ইশক থাকতো হৃদয়ে, যদি মোহাব্বত থেকে সংযোগ করতো রবের সাথে, তাহলে কি করে সেই এতিম মিসকিনকে দূরে সরিয়ে দিতে পারে? তার হৃদয় হতো উর্বর, তার হৃদয় হতো কোমল, তার হৃদয় হতো মোলায়েম, থাকতো সেখানে করুণা, থাকতো সেখানে প্রেম, থাকতো সেখানে ক্ষমা। কারণ সে তো ঈশ্বরের প্রেমে মাতোয়ারা। আর ঈশ্বর যখন নিজেই প্রেমাস্পদ, ঈশ্বর যখন নিজেই প্রেম, তাহলে যার সান্নিধ্যে যাওয়ার জন্য আপনি মাতোয়ারা, সেখানে কি শক্তির নিত্যতা সূত্র অনুযায়ী কি আকর্ষণ বিকর্ষণ করতো না? আপনার ভেতরে কি প্রেম জাগ্রত হতো না? প্রেমের ধ্যান করলে কি নিজে প্রেমিক হইতেন না? প্রেমের ধ্যান করলে কি নিজের অন্তরে প্রেম পয়দা হতো না? ঈশ্বর স্বয়ং প্রেম। তো প্রেমের ধ্যান কইরা, প্রেমের সাথে সংযোগ স্থাপন কইরা সালাত করতে করতে আমার মন কেন উর্বর হচ্ছে না, কোমল হচ্ছে না? ওয়্যার ইজ দ্য প্রবলেম? সমস্যাটা কোথায়? বিকজ সব কিছু মিথ্যা প্রবঞ্চনা, লোক দেখানো, একটা সিস্টেমকে শুধুমাত্র জিয়ে রাখার জন্য। মানুষ কি বলবে ওদিকে চিন্তা করে আমার কিন্তু কানেক্ট হচ্ছে না হৃদয়ের সাথে হৃদয় কানেক্ট হচ্ছে না, যার কারণে আক্ষেপ।